নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো নিরামিষ পুর ভরা পনির দিয়ে পটলের দোরমা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বন্ধুরা খুব ভালো লাগবে। পটলের দোরমা বানানোর জন্য আমি নিয়েছি 6 পিস বড় সাইজের পটল। পটলগুলো প্রথমে আমি দুদিকে মুখগুলো কেটে চেঁচে নিয়ে ভেতরের দানাগুলো বের করে দিয়েছি সবগুলো পটল। এবার পটলের ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য পনির নিয়েছি 200 গ্রাম। গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে পনির আমি ভেজে নেব সামান্য লাল করে। পনির ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটের মধ্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মশলার মধ্যে নিয়েছি কাজু বাদাম বাটা, আদা বাটা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে প্লেটের মধ্যে পটলগুলো রেখে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো মাখিয়ে মিনিট 10 রেখে দেব, তাহলে লবণ আর হলুদটা ভালোভাবে লেগে যাবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেল দিয়ে পটলগুলো প্রথমে আমি ভেজে নেব। পটলের দোরমা বানানোর জন্য পটলটা যদি এভাবে অল্প ভেজে নেওয়া হয় তাহলে পটলে ভেতরে পুরটা কিন্তু ভালোভাবে দিতেও সুবিধা হবে আর রান্না করার পর ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে না। লাল করে পটলগুলো ভেজে তুলে নিলাম। এবার পটলগুলো কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এদিকে এবার আমি পটলের ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। ভেজে রাখা যে পনির ওটা আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া পনিরের সঙ্গে এরপর আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম 5 থেকে 6টি গুঁড়ো করে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে পনিরের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। পটলের দোরমার ভেতরের পুরটা কিন্তু আমি তৈরি করে নিলাম। এবার ভেজে রাখা পটলগুলো মধ্যে পনিরের পুরটা এভাবে আমি আস্তে আস্তে করে পুরিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের দোরমা আগে আমি বানিয়েছিলাম, ডেসক্রিপশানে রেসিপি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। সবগুলো পটলের মধ্যে পনিরের পুরটা এভাবে আমি পুরিয়ে রেডি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, সামান্য গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিয়ে বেটে রাখা আদা তেলের মধ্যে নাড়াচাড়া করে পেস্ট করে নেওয়া টমেটো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর দেব হলুদ গুঁড়ো আর অল্প চিনি দিয়ে দিচ্ছি আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ টাইম দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে আস্তে আস্তে করে তেল বেরোতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেব আর পটলের দোরমাতে জলের পরিমাণ অল্পই দেব, কারণ আমি সবার লাস্টে পাউডার মিল্ক দেব। এবার নাড়াচাড়া করে ফুটতে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে উঠলেই তারপর আমি দিয়ে দেব পটলগুলো আস্তে আস্তে করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 5 ফুটতে দেব। এবার একটা ছোট্ট বাটির মধ্যে উষ্ণ গরম জল দিয়েছি 1/2 কাপ, তার মধ্যে পাউডার মিল্ক ভালোভাবে মিশিয়ে রাখলাম। পটলের দোরমার গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার সবার লাস্টে পাউডার মিল্ক মিশ্রণের দুধটা দিয়ে আরও 5 মিনিটের মতো আস্তে আস্তে করে ফুটতে দেব।
এবার সবার লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন। দেখুন পটলের ভেতর থেকে কিন্তু পনিরের পুরটা বেরিয়ে আসেনি, যেহেতু আমি ভেজে রান্না করেছিলাম। এবার গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি পুর ভরা পটলের দোরমা। বন্ধুরা, এইভাবে নিরামিষ পটলের দোরমা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই পটলের দোরমা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।